আছে, পা ঠিক আছে। স্যার শেষ পর্যন্ত আবার গুলি করলেন। স্যার গুলি লাগে নাই, বাইচে গেছি। এই ম্যান, কাম 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 কাম। এই তোমরা ওদের সবাইকে থানায় নিয়ে চলো। চলো। আমার লাঠি ধর, লাঠি ধর, পিছিয়ে পিছায়, পিছিয়ে পিছায়। আর ভাইকে দেখ না। মে কামিং স্যার? ইয়েস কামিং। স্যার আপনি আমাকে ডেকেছেন? ইয়েস, ঢাকা শহরে যত ইন্সপেক্টর আছে তার মধ্যে তোমাকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। কেননা তুমি জীবনের ঝুঁকি নিয়ে যে কোনো আসামিকে ধরার চেষ্টা করো, বাট তোমার একটা প্রবলেম আছে। কি স্যার? আসামি ধরো ঠিকই, কিন্তু প্রমাণ জোগাড় করতে ভুলে যাও। তাই আমি চিন্তা করেছি তোমার একজন নতুন সহযোগী দরকার। কেন স্যার? তুমি আসামি ধরবে, প্রমাণ জোগাড় করবে তোমার সহযোগী। জীবন, এ হচ্ছে ইন্সপেক্টর সাথী, তোমার সহযোগী। আর সাথী স্যার, এ হচ্ছে ইন্সপেক্টর জীবন, তোমার সিনিয়র। নো প্রবলেম। থ্যাংক ইউ স্যার। স্যার আমার এরকম সহযোগী দরকার নাই। অবশ্যই আছে। আমি যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। আজ থেকে সাথী তোমার রুমেই বসবে, যাতে সব সময় সে তোমাকে সহযোগিতা করতে পারে। গো আউট। থ্যাংক ইউ স্যার। চলুন স্যার। চলুন চলুন। স্যার কি আইছে? মনে হয় না। তাহলে তাড়াতাড়ি বসে পড়েন, কেউ যেন না দেখে। কাজে ফাঁকি দেওয়া ঠিক না, দেরি করো ঠিক না, কিন্তু তাড়াতাড়ি বসেন গিয়া। আমার সিট তো কই সাহেব রে, কার খাবে কি করছি দুত্তরি। আবার বইয়া বসি। কে কাকে বললো? কি হলো? এভরিবডি, ইয়েস প্লিজ। উনি আজই আমাদের থানায় জয়েন করেছে, ইন্সপেক্টর সাথী। আচ্ছা। ও মা, আমারে বাবা রে। স্যার আমি যাতা খেয়ে পড়ে রয়েছি। আমার উঠান স্যার, আমার উঠান। আমি যাতা খেয়েছি, যাতা খেয়েছি। ওরে বাবা রে। কেটা বলি? ওরে বাবা, কেটা বলি? ইজি 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 কেটা বলি। আর কেটা বলি? স্যার কেটা বলি ইজি আছে স্যার। আর উনি হার্ড হয়ে গেছে, ওনারে ঠিক করেন। উনি ইন্সপেক্টর সাথী। আমাকে দেখে ওরা হাসে কেন? আমার কি দোষ? আর আপনি কাচ্ছেন কেন? হ্যাঁ, ভুলে যাবেন না, ইউ আর অন ডিউটি, বিহেভ ইয়োরসেলফ। ওকে স্যার। নিন চোখ মুছুন। নদী নালা সব ফাড়ায় ফেলাইছে রে। আটালে গন্ডা ইয়ে দিন। না 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 না, আপনার কাছে রাখুন। আমি ফেলবো না। ইয়ে শুনুন, আপনার চেম্বারে আমার বসার জায়গাটা করে দিন। ঠিক হলে ঠিক হলে স্যার, ঠিক হলে। আমি কিছু বলতে পারবো না, যা বলার আপনি বলবেন, আমি কিছু বলতে পারবো না। শোনেন স্যার, আপনার চেম্বারে আমার বসার জায়গা, আমার চেম্বারে আপনার বসার। না না না, বলা ঠিক হয়। আপনি স্যারের পিছিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান। কি করে কি করে কি দিয়ে গেল? কি বুঝি যায় গন্ধ? কি হলো, দাঁড়িয়ে কেন? বসুন। আপনি বলেননি তো তাই। আচ্ছা, আপনি কি সবসময় এরকম নার্ভাস থাকেন? না স্যার, হঠাৎ করে নতুন লোকজনের সামনে যখন পড়ে যায় তখন কি করব খুঁজে পাই না, কি বলবো বুঝতে পাই না। আর আর করি একটা, হয় আর একটা। আর 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 ভুলে যান। ইয়ে মানে আপনাকে আমি বসতে বলেছি, ওটাও ভুলে গেছেন। বসুন। ইয়েস স্যার।
আমার লাগছে আপনি ধরুন ধরুন আপনার বসার টেবিলের ব্যবস্থা করেছি। গো গো আপনি ওখানে গিয়ে বসুন। নো প্রবলেম। ওহ খুদা, তুমি কোন আপদকে আমার সাথে গছালে। উফ, যা শালা, আজকেও আমার পালা। বল, আজ কাকে চুমু খেতে হবে? আজকে কোনো ছাত্রকে না, ওই যে বুড়োটা দেখছিস ওনাকে। শেষ পর্যন্ত একটা বুড়োকে? ঠিক আছে, ভাগ্যে যা আছে। কিরে আরমান, এক চুমুতেই মজনু হয়ে গেলি? মজনু না, পাগল হয়ে গেছি। ওকে আমার চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আমরা বিধবা সমিতির পক্ষ থেকে এসেছি চাঁদা নিতে। চাঁদা ফাদা হবে না, আপনারা যান যান যান। আপনার মতো সুন্দর আমাদের উপর নিষ্ঠুর হবেন না, নির্দয় হবেন না। আপনার ওই নরম তুলতুলে হৃদয় দিয়ে আমাদেরকে দূরে ঠেলে দেবেন না। আপনার ওই সুন্দর ঠোঁট দিয়ে আমাদেরকে গালি দিবেন না, আপনাকে একদম মানায় না। আপনি যদি আমাদেরকে দূরে ঠেলে দেন তাহলে আমরা কোথায় যাব, কার কাছে যাব? জাহান্নামে। আপনি আমাদেরকে চাঁদা না দেওয়া পর্যন্ত আপনাকে আমি ছাড়ছি না। তুমি? হ্যাঁ আমি ভালোবাসা নিতে এসেছি। ভালোবাসা বের করছি। 2 বছরে দেশের সবচেয়ে বেশি কিডনি বাইরে যারা এক্সপোর্ট করেছে তাদের অন্যতম সাদেক চৌধুরী। এই সাদেক চৌধুরীর মেইন লোক হলো রাসু, আর এই রাসুকে ধরতে পারলেই তুমি সাদেক চৌধুরীর কাছে পৌঁছাতে পারবে। আমি ট্রাই করলে মনে হয় ধরতে পারবো।
আসুন, আসুন। কি হয়েছে? হ্যাঁ স্যার কোট খুলুন। হ্যাঁ কোট খুলবো? স্যার বসুন, স্যার বসুন। এরকম করছেন কেন? আমরা রং জায়গায় এসেছি, শালি পালিয়েছে। চল চল। এসবের মানে কি? মিস সাথী, আমি জানতে চাই এসবের মানে কি? কারা আপনাকে তাড়া করছিল? না মানে আমাকে গুন্ডারা, না মানে রাসগুন্ডা। হয়েছে হয়েছে, এভাবে নয়। আপনি কাল সকালে আমার টেবিলে পুরো রিপোর্ট পেশ করবেন, ওকে? ওকে। আপু, তুই এতক্ষণ এসেছিস আর এইদিকে কত কিছু হয়ে গেল। এখানে বস। এই আপু, এই কি ভাবছিস? আমার কথা শোন। কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? তোর কি হয়েছে বলতো? সিমটম খুব খারাপ, পালস ফাস্ট, হার্টবিট ঘোড়ার মতো। বলি ব্যাপারটা কি? কই কিছু না তো। না, কেস সিরিয়াস। যা বলছে কিছুই তোর কানে যাচ্ছে না। আপু, এই আপু শোন না। কি? একজন রোমিও কদিন থেকে আমার পিছু নিয়েছে, তারপর আজ পেপারে আমার ছবি ছাপিয়েছে, উল্টো পাল্টো খবর ছেপেছে, লিখেছে আমি নাকি পাগল। হোয়াট? এক্ষুনি নাম ঠিকানা দে। ওই রোমিওকে এমন শিক্ষা দেব যে থাক, তোর আর কষ্ট করা লাগবে না। শিক্ষা আমিই দিয়েছি, এমন শিক্ষা দিয়েছি বাবাজি আর চোখ তুলে কোনো দিন আমার দিকে তাকাবে না। কিন্তু জীবন যদি আমার দিকে না তাকায়, আমি তো মরেই যাব। আমার ভালোবাসার অনুভূতি কি জীবন একবারও বুঝতে পারেনি? না পারলে আমার কি হবে? ও জীবন, তুমি কি বোঝো না আমি তোমাকে কত ভালোবাসি? বাবা, 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 বাবা তোমার কি হয়েছে? বাবা সিরিয়াস কিছু? তুমি ঠিক আছো তো বাবা? আমার কিছুই হয়নি, খেতে বস। তাহলে থানায় ফোন? আমিই করেছিলাম। কেন? তুই কতদিন দুপুরবেলা বাড়িতে এসে আমার সঙ্গে ভাত খাস না বলতে পারিস? হ্যাঁ, তাই বলে এরকম ফোন কেউ করে? আর আমার বুঝি প্রতিদিন একা একা দুপুরের খাওয়া খেতে ভালো লাগে? হ্যাঁ, কি করব বাবা, আইনের পোশাক গায়ে চড়েছি, কর্তব্যের খাতিরে এতটুকু ত্যাগ স্বীকার করতেই হয়। আমাকে আর আইন শেখাতে হবে না, নে খা। বাবা আমি হাত মুখ ধুয়ে তারপর খাই। আরে হাত আমি ধুয়ে দিচ্ছি। বাস বাস। শাক নিবি? দাও। তুই খা। আর আপনার নাম? সাথী। হ্যাঁ, আবার বলুন। সাথী। পার্কে গিয়েছিলেন কেন? কি মুখ দিয়ে কথা আসে না? ম্যাডাম প্রেম করতে? স্যার, ও স্যার, বেচারারা প্রেম করতে পার্কে গিয়েছিল। খামোখা ওদেরকে হয়রানি করা কি ঠিক হবে? ম্যাডাম প্রেম করে তো কোনো দোষ ছিল না। পার্কে বসে প্রকাশ্যে জনসম্মুখে ওরা মহা অন্যায়। প্রেম করতে মানা নেই,
কিন্তু আপনারা দুজন মিলে যা করেছেন আপনাদের সাজা পেতেই হবে। ওদেরকে হাজতখানায় বন্দি করে রাখুন। ইয়েস স্যার, এদেরকে একসাথে হাজতে ভরে রাখবো বলা যায় না, আমার মনে হয় আলাদা রাখাই ভালো। বাহ I love you. I love you. কি করছো? দেখো তোকে আজ বলতেই হবে তোর বসকে। বলবি না? বলবি না? বাচ্চা বলবি না? বলছি 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 সাদেক চৌধুরীর বড় পোলা। খবরদার কেউ আসবেন না। আপনারা আপনাদের জন্য এরা দিন দিন সাহস পেয়ে যাচ্ছে। আপনারা যতদিন চুপ করে থাকবেন ততদিন এই বদমাশেরা ততদিন সমাজ ও দেশের ক্ষতি করে যাবে। কিছু হলে আপনারা আমাকে পাবলিকের দোষ দেন, পুলিশরাই তো ক্রিমিনাল ধরে না। আমাদের কোনো দোষ নেই, আমরা হুকুমের গোলাম। সব দোষ ওই নেতাদের। রাজনীতি করে ওরা, ওদের স্বার্থের জন্য এইসব ক্রিমিনাল তৈরি করে, ক্যাডার তৈরি করে। আমরা যখন আসামি ধরি ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য একটার পর একটা টেলিফোন আসতে থাকে। আপনারা যতদিন না জাগবেন এই দেশ ঠিক হবে না, তা না হলে এই দেশ ধ্বংস হয়ে যাবে। চল সরে বাচ্চা। কি করেন? আরে হ্যালো ইন্সপেক্টর জীবন স্পিকিং। হ্যাঁ, তোকেই আমার দরকার। তোর এত বড় সাহস, আমার ছেলেকে গ্রেফতার করেছিস। ভালো ভালো ওকে ছেড়ে দে। আমি যা
তোর ক্ষমতা যা পারিস তাই কর, আমি তোকে ছাড়বো না। তোর গলার জোর কমানোর ঔষধ আমার কাছে আছে। ওঠ। জীবন, বাবা, জীবন, কে আপনি? জীবন তুই কি বলছিস? আরে আমি তোর বাবা বলছি। আমার বাবা আজ সকালে চিটাগাং চলে গেছেন, তাই আপনি আমার বাবা হতে পারেন না। জীবন, আমি তোর বাবা। ওরা আমাকে এখানে আটকে রেখেছে, তুই এসে আমাকে নিয়ে যা। মিথ্যে পরিচয় দিয়ে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। জীবন, এই ইন্সপেক্টর, ঠিক আছে, তাহলে ওকে আমরা মেরে ফেলি। তাকে মারবেন না কি করবেন তা আমার জানার দরকার নেই। উনি আমার বাবা নন। গুড বাই। আমার ছেলে আমার কথা বিশ্বাস করলো না। আমার ছেলে, আমার জীবন আমাকে অস্বীকার করলো। আমার কথা মানতেই চাইল না। আমি ওর বাবা না। মেরে ফেলুন আমাকে। আমার জীবন যদি আমাকে বাবা বলে মেনে না নেয়, তাহলে আমার এই জীবন রেখে কি লাভ? যে জীবনের জন্য আমার জীবনের সমস্ত স্বাদ আল্লাহ ত্যাগ করেছি, যার জন্য জীবনে বিয়েই করিনি, সে ছেলে আমাকে চিনল না। কই ভাই, দেরি করবেন না, আমাকে মেরে ফেলুন। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। স্যার, শালার কিডনি ফুটো নিয়ে নিন। চল, আয়, ওটা ওটা। মূর্তি যখন চাস তখন তোর এই কিডনি দুটো নষ্ট করে কি লাভ? ও দুটো পেলে আমি খুশ, তুইও মরে খুশ। সাদেক, আমার বাবার গায়ে হাত তুললে তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। এই শালাকে গুলি করে ঝাঁঝরা করে দে। বাবা, আমাকে তুই বাবা বলে স্বীকার করলি না, এই জন্য কি তোকে এত বছর বুকে পিঠে করে মানুষ করেছিলাম? হ্যাঁ বাবা, কি বলছো? বাবা? কে তোর বাবা? আমাকে যদি সত্যি তোর বাবা বলে স্বীকার করিস, তাহলে ফোনে তখন আমাকে চিনতে অস্বীকার করলি কেন? কেন বলি তোর বাবা চিটগং? হ্যাঁ? আহা বাবা, ওটা ছিল তোমাকে উদ্ধার করার জন্য আমার একটা চাল। তোমাকে যদি বাবা বলে চিনতাম, তাহলে ওদের হাত থেকে আজ তোমাকে বাঁচাতে পারতাম না। বাবা, কি হলো, কাঁদছো কেন? তুই যখন বললি আমাকে তুই চিনিস না, আমি তোর বাবা না, তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। তখন আমার কাছে জগৎ সংসার সবকিছু মনে হয়েছিল মিথ্যে। মনে শুধু ছিল একটাই প্রশ্ন, এই জন্যই কি আমি তোকে লালন পালন করে এত বড় করেছিলাম? এখন বুঝতে পারছি তুই আমার জন্য তখন অভিনয় করেছিলি। আচ্ছা, সত্যি করে বলতো, সত্যি করে বলতো, তোর কষ্ট হয়নি? হ্যাঁ, আমাকে তোর বাবা বলে অস্বীকার করতে তোর বুক ফেটে কান্না আসেনি? হ্যাঁ, বল না। যেদিন থেকে আইনের সেবার পথ নিয়েছি, সেদিন থেকে আমার কাছে তোমার পরে আইন। আইনের সেবার জন্য আমার মনের কান্না লুকিয়ে রেখেছিলাম। আজ তোকে একটা কথা বলে রাখি জীবন, তোকে বুকে নিয়ে আমি পৃথিবীতে বাঁচার স্বপ্ন দেখেছি। তোকে কাছে পেয়ে রোগ শোক অনাহার কষ্ট দারিদ্র সব কিছু ভুলে থেকেছি। তুই কখনো আমার সাথে ভুলেও এ ধরনের নাটক করবি না।
আমার কথার অবাধ্য হবি না। আমি যা বলি শুনবি, নয়তো আমার এই জীবন অর্থহীন হয়ে যাবে। বাবা ঠিক আছে বাবা, মরে যেতাম আগেই। শুধু তোর কথা, তোর মতো ছেলের কথা ভেবেই এই আমির বেঁচে আছে। কথা দে জীবন, কথা দে, আমি যতদিন বাঁচি তুই আমার কথার অবাধ্য হবি না। হ্যাঁ ঠিক আছে বাবা, আমি কথা দিচ্ছি বাবা, আমি কথা দিচ্ছি বাবা। আলতাফ মিয়া, তোমার সাজার মেয়াদ শেষ, তুমি এখন মুক্ত। এই গেট খুলো। ভাই শুনুন, এখানে একটা টিনের ঘর ছিল না, ওরা বিক্রি করে চলে গেছে। হ্যাঁ চলে গেছে। এই যে ভাই, এখানে একটা টিনের বাড়ি ছিল। ঠিক জানি না আমরা। হ্যাঁ কেমন আছে আমার সন্তান? কোথায় পাবো সে রিক্সাওয়ালাকে? ওই খাড়া নাম, আবে নাম। না না, আমার স্বামীকে নিয়ে যাবেন না। শালা, হলের সামনে টিকিট বিলাক করবি আর বকরা দিবি না? চল শালা, আমার স্বামীকে ছেড়ে দিন, আমি আপনার পায়ে পড়ি। এই শালা, বছর বছর বাচ্চা বিয়ানোর দরকার কি? এই বাচ্চা মরে গেলে কি হবে? চল শালা থানায়। আমার স্বামীকে ছেড়ে দিন, আমার স্বামীকে ছেড়ে দিন। বানু, বানু রে, বানু, আমার ছেড়ে দেন ভাই, আমার বড় হাসপাতাল নিতে হইব। আগে টাকা দে, তারপরে যাবি। যা আছে সব দিলাম, তবু আমার ছেড়ে দেন। শুধু আজকেরটা না, পুরা হাফটাটা দে। নিয়ে আয়। ভাই, আপনি আমার স্ত্রীকে বাঁচিয়েছেন, আপনি মানুষ না, আপনি ফেরেশতা। কথা না বাড়িয়ে আপনি আপনার স্ত্রীকে নিয়ে হাসপাতালে যান। কোন বংশের বোঝাও যায় না। তোমরা তোমরা কারা? শোনেন, আমার বস আপনাকে ডাকে। কোথায়? ওই যে তোমাকে আমার দরকার, ওঠো। কিন্তু আপনি কে? পরিচয়টা নয় পরেই দিচ্ছি, ওঠো আগে। এই তো তেলিস্মতি ওঠ, ওদের গাড়ি চালা। যারা শুয়ে আছে তাদের কিডনি কাল এক্সপোর্ট হয়ে যাবে। কিডনি? হ্যাঁ। আসো, ড্রাগ, সোনা, ওল্ড প্যাটার্ন। আমরা লেটেস্ট জিনিস এক্সপোর্ট করব, রিস্ক কম, প্রফিট বেশি। হ্যাঁ, সাথে পুরনো ব্যবসাও চলবে। কিন্তু আমাকে এখানে এনেছেন কেন? আমার ছেলে খালেক থানায়, আমি চাই তুমি আমার ছেলেকে আদালতে চালান দেওয়ার আগেই ছাড়িয়ে আন। এত লোক থাকতে আমাকে কেন? আরে রাস্তার ওপরে দুজন পুলিশকে যে খালি হাতে আহত করতে পারে এমন লোক আমার দরকার। পুলিশ? ওই পুলিশের কথা আমার সামনে আর বলবেন না। ওদের কারণে আমার স্ত্রী পরিবারকে হারিয়েছি, ওরা আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। আমি ওদের কাউকে ছাড়বো না। হ্যাঁ, আর তাই তো তোমাকে আমার দরকার। আমার ছেলেকে ছাড়িয়ে আনো, যত টাকা চাও পাবে। টাকার দরকার নেই, আমি চাই আমার স্ত্রী সন্তানকে। তাদের খুঁজতেও তোমার টাকার দরকার। তোমার প্রস্তাবে যদি রাজি না হই, না হলে আমরা সবাই সাক্ষী দেব পুলিশকে খুন করার কারণে তুমি আবার জেলে যাবে।
স্ত্রী সন্তান কাউকে আর খুঁজে পাবে না। কখনো ভাইবা দেখেন স্যার আমার মতোই বংশ লোক, মিথ্যা কথা বলে না, চালে ভুল করে না। বেশ, আমি রাজি। আপনার গুড, ভেরি গুড। আগামীকাল সকালে আমার ছেলেকে কোর্টে চালান দেবার কথা, তুমি তাকে উদ্ধার করে আনবে। উকিল সাহেব আমার পরের কেসের তারিখটা কবে বললো জানলাম না তো, আপনি একটু জানিয়ে দেন না। হ্যাঁ একটু সবাইকে অস্ত্র ফেলে দিতে বলো ইন্সপেক্টর। ইন্সপেক্টর জীবন, তার জীবনের বিনিময়ে সে কথা বলবে না। কি হ্যান্ডকাপের চাবি দাও। নেন, চাবি নিবেন এমন কি? আবার ভুলে গুলি করেন না। এই সবাই অস্ত্র ফেলে দাও, নইলে ইন্সপেক্টরের জীবন শেষ। ভালো ভালো ভালো, মুভ মুভ। যান যান। আরে সাইডে দিলে ভালো হইতো না। 100 কেন দিতেছে? যান যান যান। গুলি করো, গুলি করো। একটু কি গুলি করো। Shoot him! Shoot him! ছাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ স্যার, স্যার গুলি করেন, গুলি করেন, গুলি করেন। না লাঠিতে পিটাবো আমি, পিটাবো না। ওর নাম আলতাফ। আপনি আমাকে আর একবার সুযোগ দিন স্যার, আমি আলতাফকে গ্রেফতার করবই। দাউনের সময় নাই। এই তুই এই হাত বান, এই হাতটা বান না, বান। আরে বান না, জলদি কর। টাইট করে বান, তোরে ছাড়ে তুমি। যা তুই যা। আসো সোনার চান, তুমি আমার সম্বল। পিছিয়ে টানবি না, পিছিয়ে টানবি না। আয় পিছিয়ে পিছায়। আল্লাহ রে, এইবার আমার কপাল খুলছে রে। সখিনা বিবি, আসামি ধরি আমি, আর প্রমোশন লও তুমি। সময় নাই গময় নাই, খালি মারো জারি। এইবার তোমারে খাইছি। ও বারে কে রে? কে? ও না, আমারটা আমি হয়ে গেছে। দেখ, আমার নাম কেতাব আলী। হ্যাঁ, এইবার প্রমোশন আমি ঠিকই লমো। দেখি কে ঠেকায়। যাও, গরু দিয়ে প্রমোশন লো, যাও। স্যার আমি আইতাছি, আমি আইতাছি স্যার, আমি আইতাছি। যাও শোনা, যাও 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 যাও, গোতা দিলে জায়গা বুঝতে দিও, যাও যাও। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, ওই দিন তো আসামি ধরছিলাম আমি, আর আপনি প্রমোশন দিলেন সখিনা বিবিকে। কেমনে কি হইলো কিছু বুঝলাম না। জাগা, আজ আমি হাতে নাতে আসামি ধরছি, সরাসরি প্রমোশন দিতে গো, ডাইরেক্ট ইন্সপেক্টর। কোথায় আসামি? তাকিয়ে দেখুন। কেটা বলে? স্যার আপনি ধমক দিবেন না স্যার, আপনি কি আমাকে অপমান করছেন? কোথায় আমি একটা আসামি ধরে এনেছি, বাপের বাপ করেছি। আমার বাপের নাম ভুলে গেছে রে। ও স্যার, আমার কি করছো কেটা বলে? আমার উঠো তো। তাই সকিনা বেগম এতদিন না খেয়ে ঘুমাইছে নাকি মইরা গেছে? মইরা গেলে তো ভালোই হইতো, আর একটা কান্দে উঠতাম। জগা মরণে যখন টাইনা উঠাই। সকিনা, ও সকিনা বেগম, আরে ও সকিনা বেগম, কই 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 কই? বউ বউ, ডিউটি করতে গিয়া পায়ে ব্যথা পাইছি, একটু টিপে দাও না। মাগো, কি বলছো? আমি না তোমার সিনিয়র অফিসার? সিনিয়র অফিসার?
আরে তুমি আর আমি তো একই ছিলাম। একবার শুধু চোর দইরা তোমার হাতে দিছিলাম, ওসি সাহেব তোমার হাতে দড়ি দেখা ভাবলো তুমি চোর ধরছ। হ্যাঁ, তোমার হইল প্রমোশন, আর আমি যা আছি তাই থাইকা গেলাম। হ্যাঁ, ও মামা, এরপর থেকে নিজের বউরে সার কইতে কইতে মুখটা খাতা পোতা হইয়া গেল। আর আমার স্বামী হাবিলদার এই কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না, আমার প্রেস্টিজ শেষ। কি বাঙালি নারী হয়ে একজন বাঙালি স্বামীকে অপমান? আমার লাঠি কই? লাঠি দিয়ে কি করবে? তোমাকে পেটাবো। কেন? বাঙালিদেরকে না পেটালে তারা হুঁশ হয় না, তারা কোনো কাজ করে না। ডান্ডা তার মাথায় ওগো, আমি কি তাই বলেছি নাকি যে তোমার সেবা করব না?